الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله فقد قال الله تعالى في كلامه القديم وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال النبي صلى الله تعالى عليه وسلم من عال جاريتين حتى تبلغا جاء يوم القيامة أنا وهو كهاتين أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله تعالى عليه وسلم المدرسة بيتي وطالبها بيتي أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شأن حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আমার মা বোনেরা আমরা মনে মনে দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मदीना मदीना मक्का मुअज़्ज़मा है मदीना तय्यबा सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मक्का मक्का है मदीना मदीना है मक्का में जन्नतुल मुअल्ला मदीना में जन्नतुल बाक़िया मक्का में मज़ार ख़ादिजा मदीना में मज़ार फ़ातिमा सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मक्का में जलाल खुदा मदीना में जमाल मुस्तफा मक्का में आबे ज़मज़म मक्का में आबे ज़मज़म मदीना में आबे कौसर सल्लल्लाहु अला मुहम्मद
محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم معزز علماء کرام সুমাইয়া মাদ্রাসার উস্তাদ মোহাম্মদ উস্তাদান ইকরাম বাবার বয়সের মুরব্বিন আইজাম দিনদার ইমানদার যুবক ভাইয়েরা পর্দা নিশিমা এবং বোনেরা ওই মাদ্রাসার আজিজ প্রিয় ছাত্রীরা আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাইকে দ্বীনি মেহফিল নাজাতের মেহফিলে যে আসার তৌফিক দিয়েছেন আমরা মা বোনকে আল্লাহর তরফে আমরা বহুত বড় নিয়ামত পাইছি আমরা সবাই মনে মনে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার মা বোনেরা হুলস্থুল করলে আওয়াজ হবে না, বয়ান হবে না, বহুত হুলস্থুল হইতেছে, বাজারের মতন শব্দ হইতেছে। ওদিকে ছোট ছোট বাচ্চা যদি আছে তারা হুলস্থুল করতে দিবেন না। আর যারা আমরা বড় মানুষ আমরা তো বুঝি কি আওয়াজ করবেন না, নীরব হয়ে যায় সবাই। নীরব হলে আলোচনা করলে বোঝা যাইব ইনশাল্লাহ ওইখানে আসছেন হাদিস কোরআনের আলোচনা শোনার জন্য, আর আমরা যাতে আমল করতে পারি এই নিয়তে আমরা বসি। আর আল্লাহ তাআলা যেগুলি মানুষকে মাফ করার ইচ্ছা করে আল্লাহ কৌশলে চলে বলে এগুলি মজলিসে আসার তৌফিক দে, বসার তৌফিক দে। ওদিকে আমার মা বোনেরা আপনারা এই যে হুলস্থুল শোনা যাইতেছে শব্দগুলি কমায়, কারণ এইখানে নবীর ঘর মাদ্রাসা, তারপরে এই মেহফিলটা হয়েছে নাজাতওয়ালা মেহফিল, কোনো গানের মেহফিল না, কোনো সিনেমার থিয়েটারের মেহফিল না, এটা নাজাত আল্লাহ রসুলের আলোচনার মেহফিল। ওই আলোচনাগুলি আমরা শুনবো এবং আমল করার চেষ্টা করব। আমাদের মা বোনেরা আপনাদেরকে অনুরোধ জানানো হচ্ছে আপনারা হুলস্থুল করবেন ইনশাআল্লাহ। যদি আপনারা নিজে নিজে কথা আলাপ করেন তাহলে বর্ষার পরের কথা কি বুঝবেন। ওদিকে আপনাদের অনুরোধ করতেছি, বিরতি করে বলতেছি, আপনারা কেউ হুলস্থুল করবেন না, হাল্লা করবেন না, রাও করবেন না, সবে নিজে নিজে চুপ হয়ে বসে বসে কোরআন এবং হাদিসের কথাগুলি শুনতে থাকেন ইনশাআল্লাহ। আপনাদেরকে অনুরোধ করানো হইতেছে সরকার তরফের থেকে, উনি অনুরোধ জানাইতেছে আপনারা কেউ হাল্লা করবেন না। আর আমার কলম্বিয়া আর আপনার কলম্বিয়া যারা আছো তোমরা শৃঙ্খলা বজায় রাখিয়া তাদেরকে ওয়াজ শুনবার জন্য সুবিধা দেব। যাই হোক আমার মা বোনেরা আপনারা বহুত ইজ্জত বহুত সম্মান আল্লাহ নবী দিচ্ছেন। গতিকে আপনারা মর্যাদা আপনাদের ফজিলত বহুত ইসলামের ভিতরে হাদিস কোরআনে ছেলেদের পুরুষের কোনো ফজিলত নাই, যদি ফজিলত আছে আপনাদের ফজিলত আছে। আপনারা ইসলামের বহুত অবদান, সর্বপ্রথম ইসলামের ভিতরে মেয়ে লোকের অবদান, মা বোনেরা আপনার অবদান। এই ইসলামের জন্যে এই কোরআনের জন্য সর্বপ্রথম যে মানুষটা শহীদ হয়েছিল, রক্ত দিছিল, কোনো পুরুষ না, কোনো একমাত্র সেই জন্য একজন আপনাদের মতন মা ছিল, 70 বছর বয়স আছিল, যার নাম ছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর এই সুমাইয়ার নামের মাদ্রাসাটা ওদিকে আপনারা নিজের বহুত আল্লাহ তাআলা ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছে। তা আপনারা ইসলামের প্রথম অবদান, ইসলাম যে প্রচার করছিল নবীজি, সেই সময় মেয়েকে সহায় করছিল নবীজি। সর্বপ্রথম আল্লাহ নবীকে আশ্রয় দিয়েছিল একজন মহিলা। গতিকে এই ঘটনা প্রত্যেক জলসা করতেই লাগে, মেয়ে লোকের থেকে আইছে ইসলাম। গতিকে আপনারা বহুত দামি, বহুত কিমতি। আমি পরে বলবো আপনাদের কি ফজিলত শুনেন। এক সময় আসিল মেয়ে লোকের কোনো দাম ছিল না, জিন্দা মেয়ে হলে মাটির দলে দফন করতো, বাপে সহ্য করতে পারতো না। কেন মেয়ে হইল? আল্লাহ নবী দুনিয়াতে আসার পরে
আয়া নবীজি বলছে, হ্যাঁ, মানুষ এমন করতে পারে, জিন্দা মেয়েকে দফন করে। এই কাজ নবী বন্ধ করে মেয়েদের স্বর্ণের সিংহাসনের মধ্যে বসায় দিয়েছে আল্লাহ নবী। এত ইজ্জত সম্মান দিছে। ওদিকে আপনারা জানেন, সবাই জানে যে 25 বছরের নবী 45 বছরের খাদিজারে বিবাহ করলো। ইসলামে যে মেয়েদের সহায়, যে যুদ্ধের ক্ষেত্রে মেয়ে লোক, জিহাদের ময়দানে মেয়ে লোক, প্রত্যেক জায়গায় মেয়ে লোক নবীকে সহায় করছে। আমি এখন বলতে চাই যে প্রত্যেক মা বোন যদি আল্লাহ নবী এত মর্যাদা দিছে, যদি শুনে আমল করে, সেই মেয়েটা আল্লাহর কাছে, আল্লাহ নবীর কাছে বহুত পছন্দনীয়। গতিকে সেই মা খাদিজার দ্বারা ইসলামের সহায়। নবীজি বলছেন, বুখারী মুসলিম শরীফে হাদিস আইছে, আন ইউবাশশিরহা বিবাইতিন লা ফিল জান্নাতি মিন কাসাবিন। নবীজি আল্লাহ বলছেন যে, হে জিবরাইল, নবীকে জানিয়ে দাও, খাদিজার জন্য আমি আল্লাহ জান্নাতের ভিতরে মতির একটা সুন্দর ঘর বানিয়ে রেখে দিয়েছি। কারণ সে একজন মহিলা আছেন। এত ইজ্জত, এত সম্মান আল্লাহ কেন দিছে? সেই মেয়ে লোক যেমন আপনারা সেমনই মা বোন। ওদিকে 25 বছরের নবী 45 বছরের খাদিজারে বিবাহ করলো। 2 জায়গায় বিবাহ হয়েছিল খাদিজার 4টা সন্তানের মা। সেই খাদিজা মুহাম্মদকে কি দেখলো? আখলাক চরিত্র দেখছে নবীজি, যে মক্কার আরবের ভিতরে এমন চরিত্রবান ছেলে, এমন সুন্দর আখলাকওয়ালা ছেলে আমি দেখি নাই। খাদিজার মনে মনে আসলো, যদি আমি এই ছেলেটার সাথে বিবাহ হয়ে যাই, যদি আমার স্বামী হয়ে যায়, আমার ভাগ্য বোধ ভালো হয়ে যাবে। এই চিন্তা করে খাদিজা বলে, আমার মা বোনেরা শুনবেন, খাদিজা বলে, আমি বারবার স্বপ্নে দেখি মুহাম্মদকে স্বামী হিসেবে পাইছি, বারবার স্বপ্নে দেখি মুহাম্মদকে স্বামী হিসেবে পাইছি। খাদিজার চোখের সম্মুখে ঘোরাফেরা করে মুহাম্মদুর রাসূলুল্লাহ। খাদিজা পাগলের মতন হয়ে গেছে। খাদিজার একজন বান্ধবী আছে, নাম আছে নাফিসা। খাদিজা বলে, নাফিসা যাও যাও মুহাম্মদের, মুহাম্মদ যদি মানতি হয় আমার খাদিজা মুহাম্মদকে বিয়ে করো। খাদিজা নিজে বিবাহের প্রস্তাব দিছে এই মুহাম্মদের চরিত্র আখলাক দিয়ে। নাফিসা বলে, না খাদিজা শুনো, 25 বছরের যুবক, মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, এমন একজন যুবক, 25 বছরের যুবকের জিন্দেগিটা তুমি কেমনে বরবাদ করে দিতে চাও? তোমার আধা বয়স হয়ে গেছে, 4টা সন্তানের মা, একজন যুবক ছেলেটার সাথে তুমি কেন বিয়ে বসতে চাও? ওই ছেলেটার জিন্দেগি তুমি বরবাদ করে দিবে। খাদিজা বলে, নাফিসা যাও। কাকুতি মিনতি করে বললাম, নাফিসা যাও। আমি খাদিজা পাগলের মতন হয়ে গেলাম, নাফিসা তুমি যাও। ওই নাফিসা আস্তে আস্তে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে চলে গেল। তখন মুহাম্মদ নবী হয় নাই। যে নাফিসা বলছে, হে মুহাম্মদ শুনো, আমি একটা বিয়ার প্রস্তাব নিয়ে আসছি, মা খাদিজা পাঠাইছে, যদি তুমি মানতে হও, মুহাম্মদ তোমার সাথে খাদিজা বিয়া বসতে চায়, তোমার রায় কি? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মা বোনেরা যখন শুনলেন বিবাহের প্রস্তাব, নবীজির চোখের পানি গাল বেয়ে দাড়ি ভিজে ভিজে পড়ে, আর বলে, নাফিসা বিয়ার প্রস্তাব দিছে, ভালো কথা শুনো। 6 মাস গর্ভে বাবা চলে গেল, বাবার চেহারা আমি দেখি নাই। 6 বছর বয়স আমার যৌবন হয়ে গেল, মা আমিনা চলে গেল, মার কথাও তেমন আমার এত মনে পড়ে না। জীবনে ভাই নাই, ভাইয়ের কোলে আমি উঠতে পারি নাই। জীবনে বোন পাই নাই, বোনের কোলে উঠতে পারি নাই। নাফিসাকে বিয়ার প্রস্তাব দিছে, নাফিসা যে সব চাইতে খুশি হবে দুনিয়াতে নাই। আমার একজন গার্জিয়ান থাকার দরকার। আমার চাচা আবু তালিব জিন্দা আছে গার্জিয়ান হিসেবে। আমার চাচা আবু তালিব যদি মানতি হয়ে যায়, যাও নাফিসা, আমি খাদিজারে বিবাহ করে নিব। সুবহানাল্লাহ।
আবু তালিবের কাছে বিয়ের প্রস্তাব দেওয়া হলো। মা বোনেরা, সেই আবু তালিব নিজেই বিবাহ খুতবা করলেন। আল্লাহ নবীর কাছে বিবাহ, খাদিজার বিবাহ হয়ে গেলেন। হওয়ার পরে কারণ হচ্ছে আমার মা বোনেরা, একজন মেয়ে লোক হয়ে আপনাদের মতন ইসলামে কি সহায়, নবীরে কি সহায় করলো। গতিকে শুনেন, এই খাদিজা, আল্লাহ বলছেন, খাদিজা হে মুহাম্মদ, পাইছিলাম তোমার তঙ্গ গরিবী হালত, তোমার কিছুই ছিল না, কিন্তু খাদিজার দ্বারা তুমি গরিব মুহাম্মদকে আমি আল্লাহ ধনী বানিয়ে দিলাম। আর আল্লাহ দেখছে যে এমন একজন খাদিজা নবীজির পরিবারের দরকার, নবীজির বিবি হওয়ার দরকার। কারণ খাদিজা খুব সাহসী মহিলা ছিল। 14 বছর বয়স যখন খাদিজার, আমার মা বোনেরা মক্কার রাস্তাতে যখন যায়, মক্কার মানুষ খাদিজারে সালাম জানায়, ভয় করে। এমন একজন খাদিজা আমার নবীর দরকার, ইসলামের দরকার আছে, নবীর পরিবার হওয়ার। আল্লাহ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বিবাহ হয়ে গেল। আল্লাহ যখন নবী আমার যখন গারে হেরায় খানকে জিকির করে, সবই জানেন নবী জবলে নূর একটা এত উঁচা পাহাড়, যুবক মানুষও উঠতে পারে না। সেই যুগে রাস্তা নাই, ঘাট নাই। বর্তমান যুগে পাথর বয়ে বয়ে রাস্তার একটা ব্যবস্থা হয়ে গেছে, তো প্রায় 2.5 ঘন্টা 2 ঘন্টা লাগে উঠতে। সেই জায়গায় নবীজি খানকে জিকির করে, আল্লাহর ধ্যানে বয়তে বৈশ্য করে। সেইখানে খাদিজা নবীর জন্য সবজি বানায়, রুটি বানায়, কোমরে পানি বেঁধে এই পাহাড়ে, তুষা পাহাড়ে নবীর জন্য, স্বামীর জন্য খানা নিয়ে এত উপরে উঠে খানা খাওয়ায়। আল্লাহ দেখছে খাদিজার কষ্ট, এত কষ্ট করে নবীর স্বামীরে, নিজের স্বামীরে খানা খাওয়ায়। আল্লাহ বলে, জিবরিল যা যা, তুমি গারে হেরায় চলে যাও। খাদিজার কষ্ট আমি আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে গেছে। এই খাদিজা নিজের স্বামীর জন্য এত কষ্ট করে পাথর বেয়ে বেয়ে খানা খাওয়ায়। যাও জিবরাইল, গারে হেরায় চলে যাও। যেমনি খাদিজা আমার নবীর সম্মুখে হাজির হবে, এমনি ফাসাল্লিম মিন রাব্বিকা, আমি আল্লাহর সালামটা জানাই দিতে বলবে। এবার জিবরাইল গারে হেরায় চলে গেল, গিয়া বলে, মুহাম্মদ আমি দেখে আসলাম গো, ওই খাদিজা তোমার জন্য তো কষ্ট করে খানা নিয়ে গাড়ি হেরায় আসতেছে, আল্লাহ সালাম দিছে। খাদিজারে সালামটা জানিয়ে দিবা বুঝিয়ে, মুহাম্মদ ভুলবেন না, আমি জিবরাইল সালাম জানিয়ে গেলাম। আমি জিবরাইল, আল্লাহর সালামটা আপনি খাদিজারে জানিয়ে দিবেন। যেমনি খাদিজা হাজির, এমনি মুহাম্মদ বলছে, খাদিজা আল্লাহ তোমার সালাম জানাইছে, জিবরাইলও সালাম জানাইছে। এমন টাইমে খাদিজার হাতে ধরে আমার নবী কান্দে বলে, খাদিজা আমি একজন গরিব মুহাম্মদ, তোমার মতন একজন ধনী মহিলা, আমি গরিব মুহাম্মদের জন্য তো কষ্ট কেন করো, খানা নিয়ে কত উপরে কেমনে উঠে খাদিজা, তোমার হাতে রক্ত দেখা যায়। খাদিজা বলছিল, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি যখন পাহাড়ে উঠি, ওঠার টাইমে একটা পাথরের সাথে আমার হাতের একটা আঘাত লেগে গেছে, হাতের থেকে রক্ত বেরিয়ে গেছে। নবী কান্দে, খাদিজা মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, তুমি আমার বিবি এত কষ্ট করে খানা নিয়ে ওটা হাতে রক্ত, ও খাদিজা তুমি এত কষ্ট কেন করো? খাদিজা বলছিল, স্বামী গো, এটা সাধারণ হাতের থেকে রক্ত বেরিয়ে গেছে, আমি খাদিজার কলিজা ফেটে যদি টুকরা টুকরা হয়ে যায় তো আমি খাদিজার মনে কোনো কষ্ট নিতাম না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলছে, জিবরাইল শুধু তাই নয় রে জিবরাইল, খাদিজাকে জানিয়ে দাও, পানি বাশিরাহা বিবাইতিল্লাহ বিল জান্নাতি মিন কাসমিন। আল্লাহ শুধু তাই নয়, খাদিজার জন্য জান্নাতের ঘর জান্নাতের ভিতরে বানিয়ে রেখে দিয়েছে। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, আমার মা বোনেরা, আপনাদের মধ্যে একজন মা ছিল, খাদিজা একজন মা ছিল। এই খাদিজা কিছুদিন পরে নবীজির উপরে যখন কোরআনে আয়াত জিবরাইল নিয়ে আসলো, পাহাড়ে যখন আয়াত নাজিল হয়, কোরআন নাজিল হয়, তখন জিবরাইল এসে বলছিল, ইয়া মুহাম্মদ ইকরা। নবীজি বলে, মা না বিকারি, আমি পড়া জানি না, স্কুলেও পড়ি নাই, মাদ্রাসাও পড়ি নাই। নবী বলে, আমি জানি না। 3 বার কওয়ার পরে জিবরাইলের সিনা আর নবীর সিনা এমন একসাথে হেসা দিছে, নবীজি বলেন, লাকাত জুম্মা জুম্মাতান শাদীদান, আমার মনে হইল যে আমার ভিতরের হাড়গুলি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। অটোমেটিক নবীর মুখ দিয়ে আসা আরম্ভ হয়ে গেল, ইকরা বিসমি
সেই নবী সেই দিন নবীজি ভয় খাইছে আমার মা বোনেরা, ভয়ে জ্বর আনছে শরীরে, পাহাড় থেকে দৌড়ে নামছে, ডাক দিছে জাম্মিলুনি খাদিজা, জাম্মিলুনি খাদিজা, কম্বল নিয়াও, কম্বল নিয়াও, মনে হয় আমি মুহাম্মদ আর দুনিয়ায় বাঁচবো না। 5টা বস্তু আমার উপরে কি নাজিল হয়ে গেল। খাদিজা নবীর কম্বলটা শোয়া দিলেন। খাদিজা মনে মনে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, মুমিন বাসে না জিকির সারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাদ্দাত জান্নাত বানাইলো, মনের মতো সাজাইলো, একটি কদম দিতে না দিতে, একটি কদম দিতে না দিতে আল্লাহ আজরাইল পাঠাইলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিন খাদিজা এমন একজন নবীজির বিবি হওয়ার দরকার। এখন দেখেন সেই নবীরে খাদিজা কম্বলটা শোয়াই দিলেন। খাদিজা নবীকে সাবাস দেয়, হে স্বামী, আপনি এতিমের খবরগিরি করেন, গরিবের সহায় করেন, বলতে যে 5টা বস্তু ইকরা বিসমি আপনার উপরে আইছে, নিশ্চয়ই ভালো বস্তু, কোনো খারাপ হতে পারে না। এমন একজন সেই টাইমে এই খাদিজা ইসলামের নবীর সহায়, ইসলামের সহায় আরম্ভ হয়ে গেল। আর আহমের হলে করতে আয় আমার জামাই তো মারতে নামে আইছে, কালি ধরছে না মাজারি ধরছে, গেলা দিল কবিরাজের ভাই। কিন্তু খাদিজা তা না করে চাচাজার ভাই একজন আছেন, ওরাকবির নওফল, তৌহিদ কিতাবের আলিম আছেন, ইনজিলের আলিম আছেন, ওইখানে নিয়ে গেছে। দেখো তো ভাই, আমার স্বামীর উপরে 5টা বস্তু কি আইছে। বোনেরা, এমন একজন খাদিজা নিজের স্বামীর জন্য এত সহায়, ইসলামী এত সহায়। সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কবির নবলে বলছে, খাদিজা নিশ্চয়ই 5টা বস্তু আইছে বলে। হ্যাঁ, ওরাকাবির নবলে বলছে, খাদিজা তোমার ভাগ্য ভালো, আখিরি জামানার নবী, গতিকে তোমার দ্বারা ইসলামের সহায় হবে, গতিকে তোমার ভাগ্য খুব ভালো। এমন একজন খাদিজা, সেই খাদিজা বলছিল, হুজুর স্বামীরে বলছিল, আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ। পাহাড়ে কান্দে নবী, কান্দে খাদিজা কান্দে। নবী বলে, খাদিজা এত কষ্ট তুমি করো, আমি আর প্রতিদান তোমারে কি দিব আজকে। নবী খাদিজা বলে, হুজুর আপনি অল্প ফিরে আসেন, যে গাতার ভিতরে ইবাদত করেন আমি শুইবার জায়গাটা ঝাড়ু মেরে দেই, শুইবার জায়গাটার উপর ঝাড়ু দেই। নবী বলে, খাদিজা আজকে যেমনি তুমি আমার শুইবার জায়গা ঝাড়ু দাও, কষ্ট করে পাহাড়ে উঠে খানা খাওয়াও, যুবক মানুষ উঠতে পারে না রে খাদিজা, তার প্রতিদান আমি তোমারে কি দিব মনে রেখে দাও। কাল কিয়ামতের দিন আমি নবী, আমি মুহাম্মদ তোমার স্বামী, জান্নাতে বসে বসে আমি নবী তোমার জায়গাটা এমনি ভরে দেব। খাদিজা বলছিল, আমার স্বামী মনে রেখে দেন, আমি কোনো আপত্তি করি নাই। যেদিন নাকি আমি দুনিয়া থেকে যখন মারা যাই, যদি আমার কবর দেওয়া হয়ে যায় গো, প্রত্যেক সাহাবারা জানাজা করে ঘরে আসবে, আপনি কিন্তু ঘরে আসতে পারবেন না যতক্ষণ পর্যন্ত কবরে মুনকির নকিরের সলের জবাবটা আমি দিতে না পারি, ততক্ষণ পর্যন্ত আপনি আমার স্বামী ঘরে ফিরবেন না। যেদিন নাকি খাদিজা মনে ভাবছে আমি আজকে দুনিয়া থেকে চলে যাবো, আমি আর দুনিয়ায় থাকবো না, খাদিজা কান্দে, আমার নবী কান্দে, মা ফাতেমা দৌড়ে আসে বলে, মা কিসের জন্য কাঁদো বাবা, কিসের জন্য কাঁদো? খাদিজা বলছে, মা ফাতেমা রে, আমি যদি দুনিয়া থেকে চলে যাই তোমার বাবার দুঃখে সুখে কে থাকবে রে ফাতেমা? ফাতেমা বলে, মা কানবেন না, আমি ফাতেমা কথা দিলাম
আপনি দুনিয়া থেকে চলে গেলে আমি ফাতেমা বাবার দুঃখে সুখে আমি থাকবো গো মা। খাদিজা যখন দুনিয়া কথা মতে চলে গেল, খাদিজার কবর দফন হয়ে গেল, প্রত্যেক সাহাবারা করে চলে গেল, নবী আসে না। আসওয়াবু মুবারক নবীর একটা লাঠি নিজের জামাই টেক দিল, আর এক লাঠির মাথা কবরে, খাদিজার কবরে বেঁকে আছে নবী। চোখ থেকে সার সার করে পানিগুলি খাদিজার কবরে পড়ে। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, প্রত্যেক সাহাবারা করে চলে গেছে, আপনি নবী ঘরে যাবেন না? নবী বলেন না আবু বকর যাও, আবু বকর তুমি ঘরে চলে যাও, কোনো কথা নাই। আমার বিবি স্বামী খাদিজার সাথে একটা আমার ওয়াদা আছে। বলে কি? খাদিজার মনকির নকিরের সরের জবাবটা দেওয়া না পর্যন্ত আমি নবী ঘরে বের হব না রে আবু বকর। এমন করে আল্লাহ বলে জিবরাইল যাও যাও নবীর কাছে যাও, নবীকে বলে দাও নবী আমার ঘরে চলে যাক। যেই নবীর চোখের পানি খাদিজার কবরে পড়ে গেছে, ওই খাদিজার মনকে নকের চলের জবাবটা আমি আল্লাহ নিজের তরফ থেকে আদায় করে দেব। সুবহানাল্লাহ। গতিকে মা বোনেরা, কিছুদিন পরে যখন তাবলীগের আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। তাবলীগের অর্ডার যখন নবীর উপরে আসলো, আমার মা বোনেরা, আল্লাহ বলছে হাবিব বাল্লিগ, আপনি এখন তাবলীগ করেন, মানুষের কানে কানে দাওয়াত পৌঁছায় দেন। নবীজি বলছে আল্লাহ আমি কি পৌঁছায় দেব? মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, আমি আল্লাহর তরফ থেকে আপনারা যা দেওয়া হলো কোরআনের আয়াতগুলি প্রত্যেক মানুষের কানে কানে তাবলীগ করেন। এই রাত্রের বেলা নবী আমার তাবলীগ করে, খাদিজা নবীর সাথে থাকে, সঙ্গিনী হয়ে রাত্রে খাদিজাও সাথে যায়। এমন ভাবে আমার মা বোনেরা রাত্রের বেলা নবী তাবলীগ করে, খাদিজা নবীর সাথে থাকে। কারণ ভয়, মক্কার মানুষে কিছু গানাগানি আরম্ভ করছে, মুহাম্মদে কি নতুন দিন প্রচার করে আস্তে আস্তে মানুষগুলো দুশমন হয়ে গেল। সেই খাদিজা নবীর সাথে তাবলীগ করে রাত্রের বেলা, কোনদিন নবী আস্তে আস্তে একলা একলাই চলে গেছে গো। রাত্রে 12টা-1টা পর্যন্ত দিনের মেহনত এসে ডাক দিছে খাদিজা। এমন টাইমে খাদিজা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী। নবী বলে খাদিজা 12টা-1টা পর্যন্ত মরুভূমি আমি করলাম, জঙ্গলের পশু পঙ্খী পর্যন্ত ঘুমায় গেছে, কোন মানুষের ঘরে আলো নাই, রোশনি নাই, মানুষগুলি ঘুমায় গেছে রে খাদিজা। এত রাত্রে আইসা আমি ডাক দিলাম, খাদিজা তুমি কি ঘুমাও নাই? খাদিজা বলছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জানি মরুভূমিতে আপনি দাওয়াত করেন, তাবলীগ করেন, মক্কার মানুষ বলে আপনার দুশমন হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষে কি আপনাকে আঘাত করে কিনা? আপনি করে না আসা পর্যন্ত আমি খাদিজা বিছনার সাথে ঘুমাই না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর এমন একজন মহিলা মা আমার নবীর দরকার আছে, নবীকে সহায় করেছিল, তার মানে ইসলামের সহায়, কোরআনের সহায় সর্বপ্রথম খাদিজা নবীর সাথে করেছিল। একদিন তার ইসলামের সহায়, আর একদিন তার স্বামীর হক, স্বামীর হুকুম, স্বামীর খেদমত এমনি করতে লাগে। মা খাদিজা দেখায় দিছে। গতিকে আমার মা বোনেরা, জীবনে খাদিজার জীবনী আমরা পড়ি না, জীবনে আয়েশা সিদ্দিকার জীবনী পড়ি না, মা ফাতেমার আসিয়ার জীবনী পড়বেন ঘরে, দেখবেন স্বামীর সাথে কি ব্যবহার, ইসলামের জন্য তারা কি করে নাই। গতিকে মেয়ে লোকের বহুত দাম, বহুত সম্মান, আল্লাহ আমার ইজ্জত বাড়াইয়া দিছে। কিন্তু আমার মা বোনেরা না বুঝার কারণে নিজের ইজ্জত নিজে খেদায়। দেখেন মেয়ে লোকের যে আপনারা মেয়ে থেকে বড় হয়েছে, মা হয়েছে, এই মেয়ে লোকের যে এত সম্মান কোন ছেলের নাই। এক হাদিসে আইছে, মুসলিম শরীফে আইছে, মান আলা জারিয়া তাইন, নবীজি বলছেন কারো ঘরে 2জন মেয়ে হয়েছে। মনে রাখবেন মা বোনেরা, 2জন মেয়ে 3জন মেয়ে হলে বাবার মুখটা কালা হয়ে যায়। আল্লাহ বলে কোরআনে, ইদা বুশিরা আহাদুকুম বিল উনসা, বাবার কানে খবর চলে গেছে তোমার আরেকটা মেয়ে হয়ে গেছে, জল্লাওয়াজুহু মুসাদ্দা ওয়া হুয়া কাযিম, বাবার মুখটা কালা হয়ে যায় গুসায়। আল্লাহ নবী বলে মান আলা জারিয়াতাইন, কোন মানুষের ঘরে 2জন মেয়ে হইছে, 2জন মেয়ে যে হইল, এখন নবীজি শর্ত দিছে ফাআদাবাহুন্না রাহিমাহুন্না হাত্তা তাবলুগা, মা বাবা
আল্লাহর প্রতি রাজি খুশি হয়েছে। আল্লাহ তুমি সন্তানের মালিক, গতিকে তুমি দুইটা মেয়ে দিছো, আমি আল্লাহ রাজি খুশি। বাবাও কইলো, মাও কইলো। আর ফাআদাবাহুন্না, ওই মেয়েটারে কোরআন হাদিস দিন শিক্ষা দিছে, বানাত মাদ্রাসা পড়াইছে, সুবাহি মক্তব ভালো করে শিক্ষা দিছে, দিয়া দিনদার ছেলেদেরকে বিবাহ দিছে, নামাজি ছেলেদেরকে। নবী বলে যা ইয়াউমাল কিয়ামাতে আনা ওয়া হুয়া কাহাতাইন, এই দুই মেয়ের মা বাবা আর আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একসাথে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ, কত ভাগ্যবান আপনারা। এবার নবী বলে মানা আলা সালাসা বানাতিন, কোন মার 3 জন মেয়ে হয়ে গেছে, কোন বাবা 3 জন মেয়ে পাইছে। ফাদাবাহুন্না রাহিমাহুন্না আউযাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই মা বাবা আল্লাহর প্রতি রাজি খুশি, বলছে আল্লাহ তুমি আমারে 3টা মেয়ে দিছো, আমি খুশি আছি, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করব। ছেলে দেও না কোনো কথা নাই, আল্লাহর প্রতি রাজি খুশি হয়ে 3টা মেয়েকে বানাত মাদ্রাসা পড়ান, কোরআনটা শিক্ষা দেন, ভালো করে ইমানটা ঢুকায় দেন। ইমানটা ঢুকানোর পরে ওই দিনদার ছেলেদেরকে বিয়া দিন। নবী বলে আউযাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই 3 মেয়ের মা বাবার জন্য আল্লাহ একটা জান্নাতের দরজায় খুলে দিব। সুবহানাল্লাহ। সেই মজলিসের ভিতরে একজন জিজ্ঞাসা করে, বলো কানা ওয়াহিদা ইয়া রাসূলুল্লাহ, 2 জন মেয়ের কথা বললেন হুজুর, 3 জন মেয়ের কথা বললেন, বলো কানা ওয়াহিদা, যদি একজন মেয়ে হয়ে গেছে। নবী তাই বলছে ফাদাবাহুন্না ওয়া রাহিমাহুন্না, দিন আদব শিক্ষা চরিত্রবান বানাইছে, শিক্ষা দিছে। আউযাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই এক মেয়ের মা বাবার জন্য আল্লাহ আটটা জান্নাতের দরজা খুলে দিও। আর ভাগ্যবান যার সর্বপ্রথম মেয়ে হয়। নবীজি বলছেন খায়রুকুম মান বুকিরা বিল উনসা, তার কপাল ভালো, ভাগ্য ভালো, সর্বপ্রথম যার ঘরে মেয়ে হয়েছে। আরেক হাদিসে নবীজি বলছেন বারাকাতুল তাবকিরা বিল উনসা, মারাতে তাবকিরুহা বিল উনসা, যার ঘরে প্রথম মেয়ে হইল তার ঘরে বরকত নাজিল হইল, তার তকদির ভালো। মেয়ের বহুত দাম আপনার মা বোনের। এখন আমরা করছি বস্তু লাগে আমরা খারাপ, একমাত্র আমরা পর্দা নাই, নামাজ নাই, স্বামীর হুকুম নাই, স্বামী যে বেয়া যাইবা, স্বামী স্ত্রীর ভিতরে মিল নাই, সিরিয়াল দেখতে দেখতে রাত্রে 12টা বাজে লাগছে কাজা, হ্যাঁ মুসুর টাঙ্গাও, স্বামী তুমি টাঙ্গাও, কেউ টাঙ্গা না মুসুর, সিরিয়াল দেখতে দেখতে সময় গেছে 12টা। ও আচ্ছা, মুসুর স্বামীও টাঙ্গা না, পরিবারও টাঙ্গা না।